আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় দিন যতই ঘনিয়ে আসছে ততই ভোটারদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে। তবে ইতিমধ্যেই ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন কার্যক্রম শুরু হয়েছে। ভোটারদের কেন্দ্রে আনতে এবং ভোটদানে আগ্রহ বাড়াতে নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন। উঠান বৈঠক, মত বিনিময় সভা ও ঘরোয়া পরিবেশে কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম এগিয়ে চলছে। চট্টগ্রাম ৮ বোয়ালখালী আসনের অন্তর্গত ৬ নং পূর্ব ১৬ শহর ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এই ওয়ার্ডে প্রায় ৪৫,০০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতেই এই ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ৬ নং পূর্ব ১৬ শহর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী মোহাম্মদ বখতিয়ার বলেন, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা এবং ভোটদানে উৎসাহিত করাই এই কমিটির প্রধান লক্ষ্য। ওয়ার্ডে ১৪টি সেন্টার আমরা ভোটার কেন্দ্র আছে। আমাদের ওয়ার্ডে ১৪টি কেন্দ্রের ভোট হচ্ছে, পুরুষ হচ্ছে ২২,৩৪২, মহিলা হচ্ছে ২২,৪৯৮, টোটাল ৪৪,৮৪০ আমাদের ওয়ার্ডে ভোট। তো আমাদের এই ওয়ার্ডটা আমরা ১৪টা ভাগে ভাগ করেছি। প্রত্যেকটা কেন্দ্রে আলাদা আলাদা কমিটি আছে। সর্বপ্রথম আমরা আমাদের ওয়ার্ড কমিটি করেছি। ওয়ার্ড কমিটিতে আমাদের এখানে উপদেষ্টা আছে, আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক, সদস্য সহ আমরা একটা টিম গঠন করেছি। এটা হচ্ছে ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি। এর পাশাপাশি ১৪টা কেন্দ্রে ১৪টা কমিটি আমরা করেছি। সেই ১৪টা কমিটির মধ্যে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দল সহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা ওই কমিটিতে রেখেছি। ওই কমিটির কাজ হচ্ছে সবাইকে এলাকাভিত্তিক সংগঠিত করা, এজেন্ট ওইখান থেকে এজেন্ট করা, এজেন্ট নিয়ে মহিলা এবং পুরুষ এজেন্ট সিলেক্ট করা এবং ওইখান থেকে কর্মী সৃষ্টি করা। এই কর্মীরাই এলাকায় এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটের প্রচারণা চালাবে, মা বোনদেরকে বোঝাবে এবং ভোট ১২ তারিখ পর্যন্ত, ভোটের দিন পর্যন্ত মা বোন সহ এলাকাবাসীকে নিয়ে যার যার পরিবারের সদস্যকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবে। এই বিষয়ে সদস্য সচিব মোহাম্মদ জাফর আহমদ জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরা ইতিমধ্যে যেগুলি কমিটি করেছি, বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, সবাই অন্তর্ভুক্ত করে আমরা এই কমিটিগুলি করেছি। তাদের উৎফুল্ল ও উৎসাহের মধ্যে দিয়ে আমরা মাঠের প্রত্যেকটি সেন্টারে আমরা জনসভার মতো করে আমরা সেই কমিটিগুলি আমরা তাদেরকে নিয়ে অন্তর্ভুক্ত করেছি। ইনশাআল্লাহ আমার মনে হয় আমরা 12 ফেব্রুয়ারি বিশাল আকারে দলবল নির্বিশেষে ওনাকে বিজয় করে আনতে পারবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আমাদের যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেগুলি আমাদের ওয়ার্ডে আছে প্রত্যেকের সাথে আমরা মত বিনিময় করেছি। তারা আমাদেরকে এই ভোট সেন্টারে যাওয়ার জন্য আশ্বস্ত করেছেন। প্লাস আমরা হলাম মুক্তিযোদ্ধার দল, সপক্ষের দল, তারা আমাদের মুক্তিযুদ্ধ সপক্ষের দলের সাথে থাকবে বলে আমি আশা করি। কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইলিয়াস শেখু বলেন, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংগঠিতভাবে কাজ করা হচ্ছে। 17 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, মানে ভোট থেকে মানুষ বিরত হয়ে গেছে। এটাকে কিভাবে আমরা উদ্ধার করে আনতে পারবো, মানে বোড়ার মুখী করতে পারবো, এটা নিয়ে আমরা টিম করেছি। প্রতি ঘরে 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 আমাদের এলাকা যেয়ে এই ছেলেরা বোঝাবে, মানে ভোট একটা ইমানি দায়িত্ব, এটা দেশের জন্য, দেশের একটা কাজের বড় অংশ। এবং আমি যদি আমার ভোটটা দিয়ে যদি একজন এমপি নির্বাচন করতে পারি, উনি যাইয়া এই এলাকার সব কিছু, যে আমাদের এখানে কি প্রয়োজন, কি নেই, সুখের দুঃখের সব কিছু উনি সংসদে উপস্থাপন করতে পারবেন। এটা হচ্ছে মূল লক্ষ্য। তাই আমরা এই এলাকায় মহিলা নেত্রীদেরকে নিয়ে একটা টিম গঠন করেছি এবং যুব দলকে নিয়ে একটা করেছি, ছাত্র দলকে নিয়ে আমরা আলাদা আলাদা কমিটি করেছি। এরা সুন্দরভাবে ঘরে 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 গিয়ে এই আমাদের ধানের শীষের পক্ষে প্রচার করতেছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ আশাবাদ ব্যক্ত করেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এই নির্বাচন পরিচালনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘ বছর আমাদের একটা লক্ষ্য ছিল শুধু নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করা।
এটাই ছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের আন্দোলন। তাই আপনারা জানেন আমাদের নির্বাচন প্রস্তুতি সবসময় ছিল, এখনও আছে, কিন্তু একটা ধারাবাহিকতায় আমরা নির্বাচনকে কিভাবে সুষ্ঠুভাবে করব এবং কেন্দ্রে কিভাবে আমাদের প্রার্থীর সেই কর্মী ভাইয়েরা যাবেন, আমাদের ধানের শীষের প্রার্থীর বিজয়ের জন্য কর্মী ভাইয়েরা যেভাবে যাবেন, সেই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং অঙ্গ সংগঠনের প্রত্যেক ভাইদেরকে নিয়ে আমরা বিভিন্নভাবে দফে দফে বৈঠক বসেছি, কমিটি করেছি। যেমন আমার ওয়ার্ডে একটা ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। এটা 8 আসনের প্রার্থী আলহাজ এরশাদুল্লাহ ভাইয়ের উপস্থিতিতে তাহার বাসায় উনি নির্ধারণ করে দিয়েছেন। আমাদের একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব, ওখানে আমাকেও যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা যেভাবে সারা পাচ্ছি আমাদের কর্মী ভাইদের কাছে, সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে যেভাবে সারা পাচ্ছি, ইনশাল্লাহ মানুষ উৎসাহ, উদ্দীপনা, উদ্যম গতিতে কেন্দ্রে যাবেন বলে সম্পূর্ণ আমরা আশাবাদী এবং বিজয়ের ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী। নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে শৃঙ্খলতা এবং ভোটারদের ভোটদানে উৎসাহিত করাই হোক প্রথম এবং প্রধান লক্ষ্য মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ। মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।